এটা মাস্টার কবর। নবী ডাক দিয়া বলে, আমি মেরাজের রাত্রে আসতে গিয়া জান্নাতের ঘ্রাণ যে জমিন থেকে পাইলাম, আমার কোন উম্মত যদি এই আয়াতের উপরে আমল করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো আল্লাহর পয়গম্বর বলে, ওই বান্দার না কোনো ভয় থাকবে, না প্রেশানি থাকবে, তো আল্লাহর পক্ষ থেকে তার কাছে জান্নাতের গ্রাস, রুমাল, রেশমি কাপড়, ফুল তার কাছে ফেরেশতারা হাজির করে দেবে। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনী প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীজির সুন্নাত না মানলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم. আমরা যারা এখানে বসছি সবাই আমার দিকে তাকান, জবান খুলে আওয়াজ দিয়ে নামাজে আমরা একটা দরুদ শরীফ পড়ি, জানা আছে না সবার? সবাই মিলে একটু উচ্চ কণ্ঠে পড়ি,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله رحمة للعالمين نبي جرے بولیں اللہ اکبر আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার ভাই পিছনের হর্নের সাউন্ডটা একটু কম বক্সের সাউন্ড কানে দেন তাহলে ভালো হবে আবারও জোরে বলেন আল্লাহু আকবার হয় না আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনী প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল এই নবীকে ভুল বুঝিলে এই নবীজির সুন্নাত না মানলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান জয় বলেন আল্লাহু আকবার দুইটা হাত সবাই উঁচা করেন জোরে আল্লাহু আকবার বলেন হাতে লাগা দেন হাত নামাইবেন না কেউ হাত নামাবেন না ওঠেন আমি তাকবীর দিব তাকবীরের সাথে আপনাদেরকে স্লোগান দিতে হবে এরপরে বিরানি হবে কারা কারা থাকবেন না সবাই থাকবেন মাশাআল্লাহ নারে তাকবীর আল কোরআনের আলো ঘরে বাইরে চালো নারে তাকবীর ইসলাম এদেশের রক্তেও আত্মায় আছে মিশে বলবো রাগ করেন যদি আপনারা না শুরুতে না শেষে দিয়ে দেবো আপনারা থাকবেন তো চলে গেলে যারা যাবে তারা পাবে না কি কোন বাবাজি আর যারা থাকবে তারা পাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বে করিম দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর সুজুদ যে দয়াময় রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দয়া করে ভালোবেসে এই বাজারের মাঝখানে অসংখ্য অগণিত মুসলমান ভাইয়ের মধ্য থেকে এক বিরাট যাচাই বাছাই করে আল্লাহ তাআলার এই জান্নাতি বাগানের প্যান্ডেলের সামিয়ানার মাঝখানে আমাদেরকে জোরে বসার তৌফিক ইনায়াত দান করেছেন আমরা মুসলমান হিসেবে সেই নিয়ামতের শুকর আদায় করি জবানের আওয়াজকে উঁচু করে একসাথে সকলেই মিলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আগে বেশি না এখন বেশি বেশি হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সকলে সুপরিচিত সভাপতি মহোদয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ
আগত আজকের মাহফিলের আমাদের স্বনামধন্য ওলামায়ে কেরামগণ যারা আমাদেরকে বয়ানের মাধ্যমে আজকে ধন্য করবেন ইনশাআল্লাহ। তার সাথে আমি আপনাদের সাথে দু চারটি কথা বলে বিদায় নিব। আপনারা কথা বলবেন তো? তাহলে কথা বললে আমার দুইটা শরৎ আছে। এক নম্বর শরৎ হলো, আমি কখনো যদি কোরআনের তেলাওয়াতের বাইরে দুই হাতের যে কোনো একটা হাত তুলি এইভাবে, তো আপনাদেরকে একটু জোরে ঠিক বলা লাগবে। যদি বলতে পারেন তাহলে ওয়াজ করবো, নাহলে জানবা। আসতে হয়ে গেছে, তাও পোষাচ্ছে না, আরেকটু জোরে কর। এরপরে আল্লাহু আকবার বলতে হবে, আরেকটু জোরে। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান, নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক বলা যাবে না, আঙ্গুল তুলি নেই। ঘরের কোণে বসে দেব তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে। ঘরের কোণে বসে যদি কষো তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে। এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। মুসলমান ভাইরা আমার, ও ময়দান দিকে এলাকার যুবক কলিজার টুকরা সোনা পাখি ভাইরা, যাদের কানে আওয়াজ যায়, আমি খুতবার শুরুতে কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ পাকের কালামের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এখানে যারা আসলাম সবাই বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদের রব। এই রব বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন জাগাইছিলাম। গোলাম রূহের জগতে থেকে আমি যখন আল্লাহ তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, এর গুরা বলো তোমাদের রবকে। সবাই মিলে একসাথে উচ্চারণ করে বলছি, আল্লাহ আপনি আমার রব। আল্লাহ তাআলা পরের শব্দ লাগায়া দিয়া বলে, বান্দা আমি যদি তোমাদের রব হই তাহলে বলো তোমার জীবনের সব কিছুর থেকে দামি সব কি হয়ে যাবে? বান্দা উচ্চারণে বলে দেয়, আল্লাহ শুধু আপনি আমার সব না, গোটা জিন্দেগির ভিতরে মাওলা তুমি আমার সব। এবার বলেন, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সব। এই কথাকে আল্লাহ তাআলা বান্দার কাছে শোনার পরে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন। আল্লাহু আকবার কয় না দেখি, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, খাল বানাইছেন, বিল বানাইছেন, নদী নালা বানাইছেন, গাছপালা বানাইছেন। বানানোর পরে তো আল্লাহ তাআলা বলে, আমার এই বান্দা যখন আমার সব বলে স্বীকৃতি দিয়েছে, এটা বাস্তবায়নের জন্য বান্দারে দুনিয়ায় প্রেরণ করলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওরে আমার আদরের গোলাম, আমি আল্লাহ তাআলা তোমারে বড় মায়া করে ভালোবাসি। গোলাম আমি আল্লাহর মতো বান্দা তোমারে কেউ মহব্বত করে না, ভালোবাসে না। যদি দুনিয়ার কেউ তোমারে ভালোবেসে থাকে, তোমার পিছনে একটু লেগে দেখবা, পিছনে একটু ঘেটে ঘেটে দেখো, ওই ব্যক্তি স্বার্থ ছাড়া তোমায় মহব্বত করে না। আমার আগে হুজুর আলোচনা করেছেন, মা বাবা পিতা মাতা খেদমত সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছে।
কিন্তু আজ দুনিয়ার ভিতরে তাকা দেখেন, আদালতের ভিতরে যা দেখবেন, যেই মা সন্তানকে গর্ভে ধারণ করছে ওই মা সন্তানের নামে পাল্টা আদালতে মামলা দায়ের করে। শুধু তাই না, যে বাবা ছোট্ট থেকে হাঁটি হাঁটি পা পা করে আপনারে আমার বড় বানাইলেন, বাবার কষ্টের টাকার পাহাড় সম্পদ আপনার আমার কাছে দিয়ে দেয়, আর ওই বাবার কাছে যদি সন্তানের পক্ষ থেকে কোনো স্বার্থর ব্যাঘাত ঘটে যায়, ইতিহাস সাক্ষী দেয় ওই বাবা সন্তানের বিপক্ষে গিয়া সন্তানের নামে মামলা দায়ের করে। ময়দান দিকে এলাকার মুসলমান ভাইরা আমার, আর সোনা পাখি কলিজা টুকরা যুবক ভাইরা, পঞ্চান্তরের মা বোনেরা, আল্লাহ তাআলা আপনারে আমারে মায়া করে ভালোবেসে আপনারে আমারে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পরে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা একটু আকাশের দিকে তাকা দেখ, আমি আল্লাহ তাআলা আসমানটা কত বড় বানাইলাম। ফি সিত্তাতি আইয়াম, আমি একে একে 6 দিন করে আমি আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলাম। আগলা তোমার 2 নজর দিয়া গোটা পৃথিবী ঘুরবা, তবে আজ পর্যন্ত কেউ ঘুরে শেষ করতে পারে নাই যে আমার আল্লাহ তাআলার আসমান কত বড়, জমিন কত বড়। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তাআলা এত বড় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম। আগলা শুধু তাই না, একটু তাকা দেখো, তোমার মানুষ বলে বানায়া দুনিয়ার ভিতরে আমি মওলা প্রেরণ করলাম। বান্দা মানুষ হিসেবে দুনিয়া যাওয়ার পরে তোমারে আমি আল্লাহ কত দুর্বল বানায়া দিলাম। গর্তের একটা পিপিলিকার লাশ যদি পায়ের সামনে উঠে পায়ের উপরে খসখস করে হাঁটা শুরু করে দেয়, ওই পিপিলিকারে দেখে দ্রুত মাথা নিচু নামাইয়া নিজের হাত দিয়ে পিপিলিটাকে মারতে আপনি আমি দেরি করি না। কারণটা কি রে বাবা? সামান্য তোমার একটা দত্তের পিপিলিকা, এটার কামড়ে কেউ মারাও যাবে না, এটার কারণে কারো শরীর থেকে শত হাজার রক্তের ফোঁটাও পড়বে না। কিন্তু কেন এই পিপিলিকা দেখার পরে তার নিজের কাছে ভয় পেয়ে যায়? আল্লাহ বলে, কালাম তুমি জানো না আমি আল্লাহ তাআলা যা কিছু বানাইলাম সব থেকে তোমার শ্রেষ্ঠ বানাইলাম, কিন্তু বান্দা তুমি কত দুর্বল। বান্দা এটা জানো না, এই দুর্বলের কারণে আমি আল্লাহ তোমার সব থেকে বেশি ভালোবাসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। খারাপ লাগেনি আপনাকে? থাকবেন না যাইবেন? চলে যাবেন? এবার আপনারা একটু সুন্দর করে জবাবে উত্তর দেবেন যতক্ষণ রইছি আনে। চা দিলে ভালো মতো আসবেন। আচ্ছা থাক, ঠিক আছে। যে আল্লাহ তাআলা বানাইছেন, পাঠাইছেন, তো আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে এই ধানাটির এত সুন্দর একটা জমিন, যেটার বিল দেওয়া লাগে না মালিকের কাছে, যে এখানে সূর্যের আলো দেয়, এটা ট্যাক্স দেওয়া লাগে না, রাতের বেলা চন্দ্রের আলো দেয়, চাঁদের আলো দেয়, তারকার আলো দেয়, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সূর্য নক্ষত্র তারকার মাধ্যমে বান্দার উপরে আসমানের রহমত আর বর্ষণ সাকিনা নাজিল করে, কেউ তো ট্যাক্স দেয় নেই। তার মানে আল্লাহ তাআলা এটা এমনি এমনি দেয় না? উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা সহজ কথা আরো বুঝেন। এই যে এখানে একটা মাহফিল হয়েছে, এই মাহফিলটা করার উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? এখানে মাহফিলের পরে জিলাপি হবে না, এলাকার কিছু এই বাজারের ব্যবসায়ী ভাড়া, সাধারণ মানুষ, উলামায়ে কেরাম, দিলের ভিতরে উম্মতের একটা দরদ লেগে গেছে। আর আল্লাহু আকবার কোন?
এই দরদটা লাগার কারণে তো রাসূল বলে আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান ভাই যখন হয়ে যাবে তখন তার দিলের ভিতরে এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের জন্য সে পাগল হয়ে যাবে। কেমনে? তারে মসজিদে ঢুকানো যায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কষ্টের বিষয় হলো যখন নিঃস্বার্থভাবে কোন স্বার্থ থাকে না, এইভাবে দ্বীনের পথে আমাদের কিছু ওলামায়ে কেরাম, রাহাবার, সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ড্রাইভার, তারা যখন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, আমাদেরকে দ্বীনের পথে আহ্বান করে, তখন দেখবেন আমাদের আশপাশে অলি গলিতে কিছু ইসলাম বিদ্বেষী মানুষ দাঁড়ায় যায়। কথা বলেন না কেন? আজ এই মঞ্চ থেকে আপনাদেরকে এড়ানো করতে হবে। এই জায়গায় ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, সর্বস্তরের বাজারের ব্যবসায়ী ভাইরা যে আয়োজন করেছে নিঃস্বার্থভাবে, একটাই যাত্রায় প্রমাণ হলো এই এলাকার সর্বস্তরের মানুষ একসাথে আমার আল্লাহর জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? এই মজমা, এই আয়োজন আমরা চাই পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে। ঠিক কিনা বলেন? আগাবো না শেষ করে দেব? কথা বুঝা যায়? আসলে কথা হলো কি, ভাত রান্না করলে সব ভাতগুলো নরম হয় না, দু চারটা শক্ত উপরে পড়া থাকে। মানে একটা মাহফিলে বয়ানে মুসলিম উম্মাকে তালিম দিতে গেলে দুইটা ভাষায় ব্যবহার করতে হয়। কথা বলেন না কেন? কারণটা কি? রাখেন, যদি আপনি আমি তালিম না পেতাম, তালিম আপনার আমার কাছে যদি না থাকতো, সব জায়গায় আমি কথাটা বারবার ব্যবহার করি, হয়তোবা বিশেষ করে পঞ্চগড়ের মাটিতে আপনার আমার মতো দুর্বল ইমানওয়ালা, ইমান নিয়ে পঞ্চগড়ে বসবাস করতে পারত না। জোরে বলেন। তালিমটা এত পরিমাণ দামি। তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরের মাধ্যমে, ওয়াজ ও দোয়া মাহফিলের মাধ্যমে এখান থেকে মুসলিম উম্মারা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আলোচনা শুনে রাসূলের কদর তাদের জীবনে আবার বাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি, আমরা আমাদের জীবন দিতে পারি, আমরা আমাদের জান দিতে পারি, আমরা আমাদের ঘর থেকে প্রত্যেকটি সন্তানকে শহীদ করতে হলে আমরা রাজি আছি, কিন্তু আমরা পৃথিবীর কোন জায়গায় কোন ইঞ্চি মাটিতে রাসূলের অপমান কোন মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এই পঞ্চগড়ের মুসলমান পঞ্চগড়ের মাটিতে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আর কখনো এই পঞ্চগড়ের পবিত্র মাটিতে কাদিয়ানীদেরকে তাদের জলসা করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সুন্দর একটি মেসেজ দেয়। আমরা যারা নামাজ পড়ি না, কিন্তু আমরা মুখে জবানে উচ্চারণ করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বোঝা যায় না? আমরা যারা নামাজ পড়ি না, আমরা একভাবে উচ্চারণ করি আমাদের কাবা বাইতুল্লাহ একটা। ঠিক কিনা ধরে বলেন না কেন? আমরা কেউ কোরআন পড়তে পারি, কেউ পড়তে পারি না, কেউ কোরআনের তাফসীর করতে পারি, কেউ করতে পারি না, কেউ মুখস্থ পড়তে পারে, কেউ দেখে পড়তে পারে না। এতে নিয়ে ভেদাভেদ নাই, কিন্তু আমাদের কোরআন এক। ঠিক কিনা ধরে বলে? শুধু কোরআন এক নয়, এই কোরআনের ভিতরে রব্বে করিম মুসলিম উম্মার জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন ওহী নাযিল করে আপনাকে আমাকে হেদায়েতের পথ দিয়ে আল্লাহর পয়গম্বর জানিয়েছে, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন নবী হবে না। কেউ যদি নবীর পরে নবী দাবি করে কোরআন বলে, সে কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বলে?
মুহতারাম হাজিরিন, আমার তখনই কষ্ট লাগে ভাই, সাউন্ডটা কমানো করলে কিন্তু গলা টানবে, ভেতরে সমস্যা হবে, কষ্ট লাগে। আমরা একথা দীর্ঘ বিশ্বাস করি, আপনারা অবগত আছেন, আপনারা ঈমানওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন না কেন? আমি আমার এই কথা বারবার মঞ্চে বলেছি, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমরা মুসলমান সকলে এক, ঠিক কিনা জোরে বলেন? অতএব আপনার আমার ঘরে এসে গোলাপ আহমদ কাদিয়ানীর অনুসারীরা আমাদেরকে টাকার লোভ দিয়া, সম্পদের লোভ দিয়া আমাদের প্রজন্মের ঈমান হরণ করতে চাইলে এই এলাকার মুসলমান প্রজন্ম সন্তানরা শোনো, জীবন বাঁচিয়ে রেখে উৎখাত করতে হবে কাদিয়ানীকে, ঠিক কিনা বলে? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কন্দকে? বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। ঠিকের আওয়াজ কমে গেছে, আর একটু জোরে বলেন। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার? তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সব এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি কিংবা জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ চাইনিজ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবে আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। দূরের কিংবা কাছের, তবু কাবায় তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় সালাম জানায়, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো সবাই মুসলমান বলে নাই তো, আবার সবাইরে বলতে হবে। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো সবাই তো। এলাকার মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা বলে বান্দা আমার এক নম্বরে
রব বলে স্বীকৃতি দিবা, 2 নম্বরে আমারে সব বলে তোমার জীবনে মানায় আনিবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এ উম্মত আমার, যখন তোমরা আমারে পাইবা না 2টা জিনিস আঁকড়ায়া ধরবা। 2টা জিনিস যদি নবী বলে যায় কোন উম্মত ধরতে পারে, তো কিয়ামত পর্যন্ত ওই উম্মতের ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। 1 নাম্বার, মায়ার নবী ডাক দিয়া বলে কিতাব আল্লাহ। 1 নাম্বার আমার আল্লাহ তাআলার কিতাব, 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যে ধরতে পারবে, আল্লাহ তাআলা বলে বান্দা যদি 2টা জিনিস কেউ আঁকড়া ধরতে পারো, আমিও আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দেই, শুধু দুনিয়া না না না, বড় বড় 5 ভয়ানক জায়গায় আমি আসমান জমিনের মাওলা তোমাদের সঙ্গী হয়ে যাব। 1 নাম্বার আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে কোনো বিপদে যদি পড়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করব। 2 নাম্বার কবরে যদি কোনো বিপদে পড়ে যাও, আমি আল্লাহ উদ্ধার করব। বান্দা মিজানে কোনো বিপদে পড়ে গেলে আমি আল্লাহ উদ্ধার করব। বান্দা হাসরে কোনো বিপদে পড়লে আমি মাওলা উদ্ধার করব। বান্দা বড় বড় মিজানের পাল্লা যখন বিপদে পড়ে যাওয়া, আমি আল্লাহ উদ্ধার করব। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যারা আল্লাহর সব বলে স্বীকৃতি দিয়া নিজের উপরে ইস্তেকামত রেখেছে, তো বান্দা দুনিয়াতে বাদশা, আখিরাতেও বাদশা হয়ে গেছে। আমরা সবাই জানি দুনিয়ার ভিতর এমন একজন জালেম ছিল যার নাম ফিরআউন। কে না জানে, এলাকার সবাই জানে রে বাবা। তবে ভালো করে সুন্দর একটা এখানে কথা আছে ঘটনার ভিতরে। ফিরআউনের ঘরের ভিতরে এমন একটা মহিলা ছিল যার নাম মাস্তা অথবা মাসিতা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই মহিলাটা ফিরআউনের ঘরের ভিতরে কাজ করে, কাজের বুয়া হিসেবে নিয়োগ দেওয়া হয়। হঠাৎ করে একদিন ঘরের ভিতরে গোসলের পরে মাথার চুল আঁচড়ানো শুরু করা দেয়। চুল আঁচড়াতে 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 হাত থেকে এই চুলটা থেকে মাথার থেকে নিচে চিরুনিটা পড়ে যায়। যখন এই চিরুনিটা তুলতে যায়, সাথে সাথে ডাক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই ডাক দিছে, তো ফিরআউনের একটা পালিত মেয়ে ছিল। মেয়েটা দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলছে, আইয়ু রব্বি সাম্মাইতি, তুমি কোন রবের নাম নিছো? আলাইসা আবুনা রব্বুনাল আ'লা, আমার বাবা কি বড় খোদা না? এ মাস্টার তুমি কার নাম নিছো? মাস্টার ডাক দিয়া বলে দেয়, তুমি জানো না আমি কার নাম জবানে উচ্চারণ করছি? আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাইকি রব্বাল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মাস্টার ডাক দিয়া বলে, শুনো, আমি তোমার বাবার নাম নেই নাই, তোমার বাবার যে রব এই রবের নাম নিলাম। গোটা জগতের যে রব সেই রবের নাম নিলাম। আমার যে রব সেই রবের নাম নিলাম। তোমার যে রব এই রবের নামটা আমার জবানে উচ্চারণ করলাম। বলা মাত্রই মাস্টার দৌড়ায় বাবার কাছে চলে গেল। ঘটনা কেমন করে আপনার আমার মাঝে চলে আসলো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আমার দোস্তরে মেরাজের রাত্রে নিয়ে আসো। আমার দোস্তর সাথে আমি আল্লাহ একসাথে বসে বসে বন্ধুর সাথে তার উম্মতের জন্য কথোপকথনের আলাপ হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। মায়ার নবীরে যখন নিয়ে যায়, আখারে জমিনের এমন একটা জায়গা থেকে তাজা জান্নাতের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। এই যে জমিনটা দেখেন, ঠিক এমন একটা জমিন থেকে তাজা জান্নাতের ঘ্রাণ বের হয়। যখন এই ঘ্রাণটা বের হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইন্নী লা আজিদু রিআ জান্নাহ। এটা কিসের ঘ্রাণ জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ইন্নী লা
আজিদু রিহা জান্নাহ। এই জমিনটা এইখান থেকে যে ঘ্রাণ বের হয় এই ঘ্রাণটা হলো আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ। আল্লাহর নবী বলে জিবরাইল ঘ্রাণটা কতদিন থাকবে না? জিবরাইল ডাক দিয়া বলে দেয় ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। মায়ের নবীকে ডাক দিয়া বলে, জিবরাইল ডাক দিয়া বলে ও পয়গম্বর এই মাটির থেকে জান্নাতের ঘ্রাণ এখনই শেষ হবে না। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে তাজা জান্নাতের ঘ্রাণ বের হতে থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে এটা কেমন মাটি একটু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ও পয়গম্বর এখন বর্ণনা দেওয়া যাবে না, কারণ অল্প সময়ের ভিতরে সাত আসমান ঘুরায় জান্নাত জাহান্নাম আরশ কলম দেখায় ফিরায় আনতে হবে। আল্লাহ তাআলা উপর থেকে আওয়াজ দেয় আর ডাক দিয়া বলে জিবরাইল দেরি করবা না, আমার দোস্ত শুনতে চাইছে তুমি শোনাও আর আমি আল্লাহ রাত্রে বাড়ায়া দিলাম। এবার মায়ার নবী শুনতেছে। মদিনাওয়ালা নবীর উম্মতের দল ভালো করে শোনেন। আল্লাহর নবী জিবরাইলের কাছে বয়ান শুনে। জিবরাইল ডাক দিয়া বলে পয়গম্বর ফিরাউনের ঘরের ভিতরে একটা মহিলা যখন কাজ করতো মাথার থেকে চিরুনি পড়ে যায়, সাথে সাথে চিরুনিটা তুলতে গিয়ে আল্লাহর কথা উচ্চারণ করে। কথাটার সাথে সাথে মেয়েটা ফিরাউনের কাছে নিয়ে যায়। বাবা হাজার হাজার মানুষকে নিয়ে মজমায় বসেছে, সালিশ বিচারের মঞ্চে বসে। সাথে সাথে মেয়েটা যা ডাক দিছে আব্বা কেমন কথা, তুমি নাকি আমাদের জগতের রব না। সাথে সাথে ফিরাউনের হাড়ি ভেঙে গেল, মাথা গরম হয়ে চিৎকার, কে বলেছে? ডাক দিয়া বলে আপনার ঘরে মাস্তা আখবারানি মাস্তা মাস্তা বলেছে। সাথে সাথে ফিরাউন বলে তারে ডাকো, ডাকে সামনে হাজির করে ফেলে। মদিনাওয়ালা নবীর উম্মতের দল আল্লাহর গোলাম ভালো করে শুনবে। পঞ্চায়েতের মা বোনেরা চাঁদের কানে আওয়াজ যায়। এই মহিলাটা নিজে যখন দাঁড়ায় যায় ফিরাউন ডাক দিয়া বলে এবার বলো তুমি কারে আল্লাহ বলে স্বীকার করেছো? মহিলাটা দাঁড়ায় ডাক দিয়া বলে আপনার রব আমার রব, সমগ্র জগতের রব যে আল্লাহ, ওই আল্লাহর নাম উচ্চারণ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন ডাক দিয়া বলে নেতারা আর কর্মচারীরা আসো, আনো কড়াই ঢালো তেল জ্বালাও আগুন। আনলো কড়াই ঢাললো তেল জ্বালাইলো আগুন, তেলটারে ফোটানো শুরু করে দেয়। তেলটা যখন ফুটি সন্তানের বাবারা, সন্তানের চাচারা, সন্তানের ভাইরা, সন্তানের মারা, মাস্তান নিজের দুইটা সন্তান নিয়ে দাঁড়ায় গেছে ফিরাউনের সামনে। এই সময় হঠাৎ করে ফিরাউন ডাক দিয়া বলে আমারে রব বলে মানবা না? যদি আমায় রব বলে না মানো একটু তাকায় দেখো, এই যে ফুটন্ত একটা তেল আমি ফুটাইছি, এই জায়গায় তোমার সন্তানরে আমি ফেলে দিব। ফুটন্ত তেলের ভিতরে তোমার সন্তানের হাড়গুলো আলাদা হয়ে যাবে, গোস্তগুলো আলাদা হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। মাস্তা ইমানের বলে বলিয়ান হইয়া দাঁড়াইয়া ডাক দেওয়া শুরু করছে ফিরাউন তুমি যদি আমার দুইটা সন্তান না হাজার হাজার সন্তান নিয়া এই ফুটন্ত তেলে মেরে দাও তবে আমার কোনো দুঃখ নাই, আমি একজন আল্লাহরে পাওয়া গেলাম। বলার সাথে সাথে আল্লাহর নাম উচ্চারণ শুরু করা দেয়। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমান আর-রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুস্তাগফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর-রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي
হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির। আল্লাহু আকবার। ফিরাউনের সামনে দাঁড়াইয়া মাস্তা আল্লাহর নাম ডাক দিছে, তো পান করা বাচ্চাটারে কলের থেকে ছিঁড়ে আনিছে। ছিঁড়ার সাথে সাথে বাচ্চাটারে দুইটা হাত দিয়া মাথার দিকে একটা হাত বাড়াইছে, একটা হাত পায়ের দিকে দিয়া সন্তানরে উঠাইছে। আর মাস্তাকে ডাক দিয়া বলে, মাস্তা আমারে বলো তুমি রব বলে মানবা কি মানবা না? মাস্তা বলে না রে না, ও ফিরাউন তোমারে আল্লাহ বলে মানতে পারি না, কারণ আমার একজন আছেন আল্লাহ, আমার একজন রব আছে যিনি আমারে বানাইছে, যিনি পাঠাইছে, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে বাঁচায় রাখে, তিনি আমারে নিয়ে যাবে। তোমারে রব বলে মানতে পারি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। মাস্তা বলার সাথে সাথে বাচ্চাটারে হাতে নিয়া বাচ্চাটারে বয়ান চলতে শেষ করি, একটু দাঁড়ান, সারে দিচ্ছি এখনই। ঠিক আছে, আলোচনা এখানেই শেষ ইনশাআল্লাহ। না না, ওই যে বয়ানের মাঝখানে মাইক দোষ, এটা অনুমতি ছাড়া এটা তো ঠিক না, বয়ানের মাঝখানে করা। হুজুর আসছে ইনশাআল্লাহ, মূল্যবান বয়ান শোনাবে আপনাদের। আল্লাহু আকবার। হুজুর কই? মাস্তা দাঁড়াইয়া ফিরাউনের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলছে, ফিরাউন তোমারে রব বলে মানি না, একজন আমার আল্লাহ আছে, তিনি আমার রব। সাথে সাথে এই বাচ্চাটার যখন কোলে নেয়, ওই বাচ্চাটাকে সাথে সাথে ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেয়। তেলের মধ্যে যখন সন্তানটার দেয়, ছোট্ট বাচ্চাটা মার কোলে দুধপান করে রে। এই বাচ্চাটাকে ফালায় দেওয়ার সাথে সাথে বাচ্চাটা রুহুটা আল্লাহর কাছে উঠতেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা মার কোলে দুধ খায়, এই বাচ্চার রুহুটা আল্লাহর কাছে যখন যায়, বাচ্চার রুহুটা মার কাছে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি। ও মা তুমি কাঁদবা না, ও মা তুমি ভয় পাইও না রে মা। এখন আমি আল্লাহর কাছে যাই, একটু পরে তুমি যাবা, আমার ভাই যাবে, সবাই মিলে আমার আল্লাহর জান্নাতে থাকবো। ছোট্ট বাচ্চার রুহুটা চলে যায়। 2 নাম্বার, এই বাচ্চাটারে নিয়া ফিরাউন হাতে করে বাচ্চাটারে হাতে পায়ে ধরে ফুটন্ত তেলের ভিতরে ফালা দেয়। সাথে সাথে গোশতগুলো গলে আলাদা হয়ে যায়, হাড়গুলো বের হয়ে যায়, রক্ত ওই কড়াইটা লাল হয়ে যায়। মাস্তা তাকাইয়া তাকাইয়া রক্ত বন্যা দেখে আর কান্না করে। দ্বিতীয় বাচ্চা আসমানে যা ডাক দিয়া বলে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি। মা তুমি কাঁদবা না, মা তুমি ভয় পাইও না। একটু পরে আল্লাহ তাআলার জান্নাতে তোমার আমার ভাইয়ের মিলন মেলা হয়। সুবহানাল্লাহ। আহারে ফিরাউন ডাক দিয়া বলে, মাস্তা এবার তুমি একটু বলে দাও, তুমি একা বাকি আছো, আমারে আল্লাহ বলে মানো। মাস্তা বলে না, তোমারে রব বলে মানবো না। মাস্তা বলে মানুষ মৃত্যুর আগে অনেক চাওয়া পাওয়া রাখে, এবার তোমার কি চাওয়া পাওয়া আমার একটু বলবারে। সাথে সাথে মাস্টার ডাক দিয়া বলে, তেমন কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমি মরে যাব, সন্তান দুইটা চলে গেছে, ওই ফুটন্ত তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে, ওইখান থেকে আমাদের হাড়গুলো বের হবে, গোশত থাকবে না। এই হাড়গুলো এক জায়গায় জমিনে খনন করে ওই জায়গায় 3 জনের হাড়গুলো রাখবা, এটা আমার আবদার, কিন্তু আমি তোমারে রব বলে মানি না। ফিরাউন বলে, তোমার আবদার পূরণ করে নিলাম। বলা মাত্রই ফিরাউন তারে ফুটন্ত তেলে মেরে ফেললেন। পয়গম্বর আরবি বলে, জিবরাইল এটা কি ওই মাস্টার কবর
পয়গম্বর, এটা মাস্টার কবর। নবী ডাক দিয়া বলে, আমি মেরাজের রাত্রে আসতে গিয়া জান্নাতের ঘ্রাণ যে জমিন থেকে পাইলাম, আমার কোন উম্মত যদি এই আয়াতের উপরে আমল করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো আল্লাহর পয়গম্বর বলে, ওই বান্দার না কোনো ভয় থাকবে, না পেরেশানি থাকবে। তো আল্লাহর পক্ষ থেকে তার কাছে জান্নাতের গ্রাস, রুমাল, রেশমি কাপড়, ফুল তার কাছে ফেরেশতারা হাজির করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের পথে অটল অবিচল হয়ে চলার তৌফিক ইনায়াত দান করুক। তার সাথে উলামায়ে কেরাম যারা কথা বলবে, আল্লাহ তাআলা সবাইকে যেন এই কথার উপর আমল করে আমাদেরকে চলার তৌফিক ইনায়াত দান করুক। তার সাথে আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।